একবার ভেবে দেখেন, আপনি যখন আপনার স্মার্টফোনটা খুঁজে পাচ্ছেন না তখন আপনার মনের অবস্থা কেমন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন আমাদের স্মার্টফোন খুঁজে পাই না তখন আমরা প্যানিকড বা অস্থির হয়ে যাই। কিন্তু ফোনটা খুঁজে না পেলে প্রথমেই আমাদের অস্থির হওয়ার দরকার নেই কিংবা ভাবার কোনো দরকার নেই যে আমাদের ফোনটা চুরি হয়ে গিয়েছে। এমনও হতে পারে আপনি হয়তো ভুলে আপনার ফোনটা কোথাও ফেলে এসেছেন, কিংবা আপনি যদি বাইরে না গিয়ে থাকেন তাহলে হয়তো ফোনটা বাসায় কোনো না কোনো জায়গায় আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যদি বাসায় থাকি তাহলে আমরা ফোনটাতে একটা কল দিই এবং ফোনটা যদি বাসায় থেকে থাকে তাহলে কোনো না কোনো জায়গায় রিং বাজবে এবং আমরা ইজিলি ফোনটা কিন্তু পেয়ে যাই। এখন আপনি যদি বাইরে থেকে বাসায় এসে আপনার ফোন খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি যদি কোনো অফিসে গিয়ে থাকেন কিংবা কোনো দোকানে গিয়ে থাকেন, মোট কথা আপনি যেখানে গিয়েছিলেন সেসব জায়গায় গিয়ে খুঁজে আসতে পারেন যে আপনার ফোনটা সেখানে আছে কি না। এবং তারপরেও যদি আপনি আপনার ফোনটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার ফোনে একটা কল দিতে পারেন। তখন যদি কল দিয়ে দেখেন যে রিং বাজছে না, মানে আপনার ফোনটা বন্ধ, তাহলে আপনার কপাল খারাপ, আপনি প্রায় শিওর হয়ে নিতে পারেন যে আপনার ফোনটা চুরি হয়ে গিয়েছে। এখন বেশিরভাগ মানুষ আমরা ঝামেলা মনে করে এবং মন খারাপ করে এটা করি যে ভাই ফোনটা তো চুরি হয়েই গিয়েছে, এখন আর কিছু করার নেই, এটা মেনে নেওয়া ছাড়া। কিন্তু না, এখানে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে, যেগুলো না করলে পরে আপনি বিপদে পড়ে যেতে পারেন। যখন আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার ফোনটা চুরি হয়েই গিয়েছে, তখন আমি সাজেস্ট করব 3টা কাজ করার জন্য, যেগুলো অত্যন্ত জরুরি এবং আপনি সেটা ইমিডিয়েটলি করবেন। এর মধ্যে 1 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেই সিমটা ব্যবহার করতেন, মানে আপনার চুরি হওয়া ফোনটাতে যেই সিমটা ছিল, ইমিডিয়েটলি আপনি কাস্টমার কেয়ারে গিয়ে কিংবা কল দিয়ে সেই সিমটা ব্লক করে দিবেন এবং যত দ্রুত সম্ভব আপনার সিমের রিপ্লেসমেন্ট সিমটা তুলে নেবেন। কারণ আপনার ওই সিমটা দিয়েই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেট কিংবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইভেন আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন, ডেবিট কার্ড, এগুলোর সব কিছুই কিন্তু ওই সিমের সাথে কানেক্টেড। তার মানে আপনার সিমটা যদি অন্য কারো হাতে পড়ে তাহলে আপনি কিন্তু একটা রিস্কে পড়ে যাচ্ছেন। আবার আপনার এই নাম্বার ব্যবহার করে কেউ যদি কোনো ক্রাইম করে কিংবা কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেটার দায়ভারও কিন্তু আপনার ওপরেই বর্তাবে। সো চুরি হওয়া ফোনের ক্ষেত্রে অবশ্যই সিম কার্ডটা ইমিডিয়েটলি ব্লক করে দিবেন। আর এখানে আরেকটা জিনিস আপনারা সবসময় করবেন, সেটা হচ্ছে সবসময় সিমে সিম লক ব্যবহার করবেন। আর সিম লক কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর 2 নম্বরে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন বা আইফোন ইউজার, যেটাই হন না কেন, আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি অন্য কোনো ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে ফাইন্ড মাই অথবা ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনার ফোনের লাস্ট লোকেশন দেখতে পারবেন যদি ফোনটা তখনও অন থাকে কিংবা ইন্টারনেট কানেকশন থাকে। এবং আপনি চাইলে রিমোটলি আপনার ফোনটায় থাকা সমস্ত ডাটা ইরেজ করে দিতে পারেন, মানে আপনার ফোনে থাকা ফটোজ, ভিডিওস এবং অন্যান্য যা কিছু আছে সব কিছুই কিন্তু ডিলিট করে ফেলতে পারেন। এরপর 3 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেই ফোনটা চুরি হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে সেই ফোন নাম্বার এবং ফোনের যে IMEI নাম্বারটা আছে সেটা দিয়ে আপনার নিকটস্থ থানায় একটা জিডি করে রাখবেন। একটা জিডি যদি আপনি থানায় করে রাখেন তাহলে আপনার হারিয়ে যাওয়া ফোনটা আপনি হয়তো ফেরত পেতেও পারেন, নাও পারেন, বাট ওই ফোন দিয়ে ভবিষ্যতে যদি কোনো ক্রাইম বা কোনো ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। সো নিজের নিরাপত্তার স্বার্থেই আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনার উচিত হবে নিকটস্থ থানায় একটা জিডি করে রাখা। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, সো আপনি যদি এটা ফেসবুকে এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন তাহলে কিন্তু অন্যরাও বিষয়টা জানতে পারবে। হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।